এখন ঘড়িতে বাজে 6:30। মা 6:30 বেরিয়ে গেল, 6:45 বাসটা ধরে দিবে। তোর বাবা নিয়ে গেল মাকে, তো বাসে তুলে দিবে। এইদিকে আমি জামা কাপড় কেচেছি, দেখো না এক বালতি হয়েছে আজকে কাছাকাছি। তোর বাবাকে বললাম একটু ছাদে তুলে দিয়ে আসো। দেখো ছাদে কত ধরনের ফুল ফুটেছে, কি ভালো লাগছে তাই না? ছাদে অনেক দিন পরে আসলাম। তো এক সপ্তাহের মতো ছাদে আসিনি, কারণ জামা কাপড় নিচেই শুকিয়ে যেত, যা রোদ্দুর উঠেছে এখন যে বলে কথা নেই, যে জামা কাপড়গুলো মেলে দিলাম। তো যাই হোক, চলো এবার দুটো ফুল তুলে নিই, চলো ইন্ট্রোটা দিয়ে দেই। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ওইদিকে সবাই ভালো আছি। ভালো বলতে আজকে একটু মনটা খারাপ হয়ে গেল, আর ঘরটাও ফাঁকা হয়ে গেল, তাই না? একটা মানুষ থাকলে মানে সে মানে কতটা যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না। আমাদের 4 জনের মানে ফ্যামিলি, তো আমি, ছেলে মেয়ে আর ছেলে মেয়ের বাবা। তো আরেকজন কেউ থাকলে, দাদু ঠাকুমা বা দিদা কেউ থাকলে মানে ঘরটা একটু ভরাট ভরাট লাগে, তাই না? আমরা আছি, আমাদের ঘর এমনিতেই ভরাট, তার উপরে আরেকজন থাকলে তাহলে আরেক মানে ভালো লাগে। সেই জন্য ঘরটা যেন ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তো সেটাই 10 বার ধরে বলছি আমরা, যে দিদা নেই, দিদা চলে গেল, যেন ভালো লাগছে না। প্রথম দিন ভালো লাগবে না, দিদারও গিয়ে নিশ্চয়ই ভালো লাগেনি। তো ফোন করেছিল, পৌঁছে গেছে। তো 6:45 বাসে উঠেছে, তো 9:30 দিকে পৌঁছে গেছিলো। তুমি ঘর গেলে খইটা আনতে পারতে কমসে কম, সেনাগুলা খেতো, প্রতি বছর খায়। আর বাবা পাঠাবে বলে কি হলো, খই না কি পাঠাবে বলছিল নি, কেউ নিয়ে আসেনি? তোমার বাবাকে বলো না খই মুরগি নিয়ে চলে এসছে। হ্যাঁ বলবে আজকে, হ্যাঁ ফোন করলে তোমার বাবা বেশি করে গুড় দিয়ে মাখাবে, মাখিয়ে খই সুন্দর করে নিয়ে না, লোভ না, দেখো এইসব জিনিসকে আমরা পাই, কি ভালো লাগে খেতে, ছেনারাও খায়। আমি জানি না, দাদাভাইকে দিয়ে দে। দেখ ওর বিস্কুটটাও খাবে না, তবু নিয়েছে, একবার আমাকে দিচ্ছে, আমি খাবো না বললাম, তারপর দাদাভাইকে দিল, দাদাভাই বলছে আমি খাবো না। ওকে দিয়ে দাও, তারপরে ওকে দিতে গেছে। আরেকজন কাউন্ট করছে কবে ডিসেম্বর মাস আসবে, 25শে ডিসেম্বর আসবে, আর ওটাকে কি বলে, ওই 25শে ডিসেম্বরে গিফট পায় না, ভুলে গেলাম, ক্রিসমাস ডেতে। তো উনি আসবেন, দাদুটা, আর ওকে গিফট দিয়ে যাবে, এই নিয়ে ওর হিসাব হচ্ছে। তো একটু ডাল সিদ্ধ করে নিলাম সকালের টিফিনের জন্য, তার ওদেরকেও ভাতের মধ্যে দিয়ে দেবো, তো সেটাই করলাম, আর ওদের ভাতও খাইয়ে দিলাম। এদিকে দেখো বইয়ের কিছু ছবি আঁকা আছে, ওর বাবা একটু ড্রয়িং করে দিচ্ছে, ও কালার করে নেবে, তো ওটাই বাকি ছিল, একটু করে নিল। আর এদিকে দেখো বাজার নিয়ে এসেছে, কাটাপোনা মাছ নিয়ে এসেছে, আর কিছু নিয়ে আসেনি, আজকে আনতেই মানা করেছি, মন মেজা তো ভালো নয়, তা কিছু তেমন রান্নাও করব না। এই দেখো কালারও করে ফেলেছে। এই ছবিগুলো দেখো নিজেই এঁকেছে, মোটামুটিও ভালোই ছবি আঁকে, নিচের এই ছবিগুলো ভালোই এঁকেছে। তো এই হচ্ছে ওর হোমওয়ার্ক, কালকে জমা দেবে, মানে সোমবার জমা দেবে। এই তো হচ্ছে কথা। আমি রান্না করতে করতে এসে দেখলাম ও বলে গেল মা হয়ে গেছে। তো এইদিকে দেখো জগাই মাথায় বসে আছে, কি করব, ভিজা আইসক্রিম ছিল একটা বার কর, খুব তো গরম, তো একটা নয় দুটো আইসক্রিম আছে, দুজনকে দিতে হবে। প্রথমে একটা বার করলাম ওনাদের, ওকে বলছি কে খাবে না হাত তোলো, দিশা এদিকে হাত তুলে দিয়ে দাঁড়িয়ে আছে, দেখো মজা শুধু, বলছি কে খাবে না হাত তোলো, ওই দেখো হাত তুলে দাঁড়িয়ে আছে। এত হাসি পায় না ওর দৃশ্য দেখলে। এই দেখো ও বুঝতেই পারছে না আমি কি বলছি। এইদিকে দেখো বাবাকে ঘোড়া বানিয়ে ফেলেছে, ঘোড়ার উপরে উঠছে, দাঁড়াচ্ছে, আর ওর বাবারও বেশ আরাম লাগছে, তাই না? পিঠের উপরে মানে বাচ্চা মানুষ একটু পা দিয়ে হাঁটলে একটু আরামই লাগে। তো এইদিকে দেখো স্নান টান করিয়ে দিলাম,
ওদিকে আমার রান্না টান্নাও হয়ে গেছে, আজকে তেমন কিছু রান্না করিনি, টপাটপ হয়ে গেছে, অসুবিধা হয়নি। তো এইদিকে মেয়েটাকেও স্নান টান করিয়ে দিলাম একদম। আজকে না মেয়েটার একটু চুল কেটেছি সাইড দিয়ে, কানের কাছে এসে যাচ্ছিলো, সেই সাইড দিয়ে চুলগুলো কেটে দিয়েছি। চলো কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। ওদিকে বালিশের কভারগুলো কেচেছিলাম, তাই বালিশে পরিয়ে দিচ্ছি। গরম গরম ভাত করেছি, আর এদিকে সেই অনেক দিনের লাউ শাক করেছিল, লাউ শাক আলু পেঁপে দিয়ে মাছ দিয়ে একটু পাতলা করে ঝোল করেছি। আর এটা হচ্ছে লতি চিংড়ি মাছের একটা তরকারি, ওপরে কাকাবুদের দিয়ে গেছে। আর একটা মাছ ভাজা রয়ে গেছে, সেটা রেখে দিলাম, রাত্রে খেয়ে নেবো। আজকে ভাতটা একটু বেশি করেছি, কেন বলো তো, আজকে রাত্রে খাবো জল দেওয়া ভাত। তো আজকে আমরা একটু শপিং করতে যাব, একটু আসতে দেরি হবে, তো সেই জন্য করে রেখেছি। ছেলেদের ভাত করে রেখে যাব, ছেলে মেয়ের, ওরা এসে খেয়ে নেবে। একটু ডিম সেদ্ধ দিয়ে করে রেখে যাব, ওরা এসে খেয়ে নেবে। তো যাই হোক, এইদিকে দেখো বিছানা করছি ঘুমানোর জন্য। এখনও দুপুরের ভাত খাওয়া হয়নি, তার আগে বিছানাটা করে নিচ্ছি, কারণ তখন আর ওরা খেয়ে দিয়ে মানে চটপট করবে শোয়ার জন্য, তার আগেই করে নিলাম। ফাঁকা ছিলাম বলে, কাজ থাকলে হয়তো করতে পারতাম না, তো একটু ফ্রি ছিলাম, করে নিলাম। তারপরে জামা কাপড়গুলো আজকে ওর বাবা এনে দিয়েছে ছাদ থেকে, সেগুলোই পাট করে করে রাখছি। আর মেয়েটা দেখো বদমাশি করছে, আর ছেলেটা ওর বাবার কাছে আছে ওই ঘরে। তো আজকে রবিবার ছুটির দিন, জানো তো, সবাই বাড়িতেই আছে। তো এখন 1টা বাজেনি, ওদেরকে খাইয়ে দেবো এবারে। এই যে খেতে বসে গেছে সবাই মিলে। যাই হোক, আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।